সমস্ত গাড়ি তখন বন্ধ। তো এই ফাঁকে আমার একটা কাজ ছিল, মানে বড়ই কাজ বলতে গেলে একটা কাজ। সেটা হচ্ছে আমার গাড়ির 5 নম্বর গিয়ারটা ঠিকঠাক ধরছিল না। তো গিয়ার বক্সটা নামাতে হবে, শোরুমের সঙ্গে কথা বললাম, তারা বললো গিয়ার বক্স খুলে কাজ দেখতে হবে এবং কাজ করতে হবে। আর কি কি যেই 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 জিনিস বাদ যাবে সেই সেই জিনিস চেঞ্জ করতে হবে। তো আমি বললাম, ঠিক আছে তাহলে। আমি ড্রাইভারকে বললাম যে তাহলে তুমি ফার্মে না এসে সোজা তুমি শোরুমের দিকে যাও। শোরুমে গেলাম। তো ওরা বললো ঠিক আছে, গিয়ার বক্স খুলে চেক করে আপনাকে জানিয়ে দেবো। আর এটা কিন্তু আমার ওয়ারেন্টির মধ্যেই হয়েছে, যেহেতু গাড়ির বয়স মানে 5 বছর এরকম সামথিং বয়স আছে কিছু গাড়ি। তো আমার এটা ওয়ারেন্টির মধ্যেই হলো। তো মিস্ত্রিরা কিন্তু এখন ওই যে গিয়ার বক্স আছে না, ওরা বলছে ওটা খুলতে চাইছে না। তার কারণ হচ্ছে রিলিজ বিয়ারিং নতুন থেকে এখন অবধি আমি একবারও ক্লাচ প্লেট, ফাইল, প্রেসার প্লেট কিছুই চেঞ্জ করিনি। ও যে রিলিজ বিয়ারিং ওখানে সিরিজ হয়ে লেগে গিয়েছে, ওই জন্য আপনার গিয়ার বক্সটা বের হয়ে আসছে না। তা আমি বললাম ঠিক আছে, আপনারা দেখুন কিভাবে কি করবেন। প্রথম দিনকে পারলো না, আবার দ্বিতীয় দিনকে আমি এলাম। তো দ্বিতীয় দিনকে এসে দেখছি যে আপনার গিয়ার বক্স ওরা খুলে নামিয়েছে। আর এই যে গিয়ার বক্সের দাঁতা, পিনিয়াম আর চেক নাট যত কিছু আছে সমস্ত ওরা এই যে খুলে এক এক করে রেখে দিয়েছে। তো একটা প্রিমিয়ামের প্রবলেমের জন্য কিন্তু আমার 5 নম্বর গিয়ারটা লাগছিল না। তো যাই হোক, ওটা বললো ওরা ওয়ারেন্টির মধ্যে পাস হয়ে যাবে। আমাকে গিয়ার বক্সের কোনো টাকা লাগবে না। কিন্তু আমার যে ক্লাচ প্লেট, ফাইভ হুইল, প্রেসার প্লেট আছে, এগুলো কিন্তু পুরো সেটটাকেই চেঞ্জ করতে হবে। তার কারণ রিলিজ বিয়ারিং তো নষ্ট হয়ে গিয়েছেই। তো এখন ক্লাচ প্লেট এও, আর রিলিজ বিয়ারিং পরে, আর এই প্রেসার প্লেট, তো পুরো সেটটাকেই বললো চেঞ্জ করলে ভালো হবে। তার কারণ আমার প্রেসার প্লেটটা আর ফাইভ হুইলসটা মোটামুটি ভালো ছিল, কিন্তু ক্লাচ প্লেট শেষের দিকে। তো এবার দেখলাম পুরনো থাকবে প্রেসার প্লেট, পুরনো ফাইভ হুইলস থাকবে, ক্লাচ প্লেটটা নষ্ট করে দেবে। ওর থেকে আমি পুরো পুরো সেটটাকেই চেঞ্জ করে দিয়েছি একদম। রিলিজ বিয়ারিং থেকে, ক্লাচ প্লেট থেকে, ফাইভ হুইলস সবই চেঞ্জ করে দিয়েছি। আর গিয়ার বক্সেরও তো কাজ হয়ে গেল মোটামুটি। আমাকে এখন 2-3 বছর আশা করি গাড়িতে ইঞ্জিন আর হাত দিতে হবে না। এই জন্য আমি কিন্তু লেড়ে চেড়ে দেখলাম সমস্ত মাল নিয়ে, আমি কিন্তু বললাম পুরো সেটটাকেই চেঞ্জ করে দিন। পুরো সেটটা চেঞ্জ হয়ে গেলে আমাকে আর এখন 2-3 বছর দেখতে হবে না। আর এই সময়তে গাড়ি দাঁড়িয়েও ছিল, কাজটাও হয়ে গেল, সমস্ত কাজই হলো। অন্য সময় কি হয়, আমাকে টিপ মার খাইয়ে এই কাজটা করাতে হতো। আর গত 3 দিন টাইম লাগলো এটা করতে, তো বেশ ভালোই হলো। আমার এই ছুটিতে আমার গাড়ির কাজটাও হয়ে গেল। আপনারাও যদি কাউরি গাড়িতে কাজ থাকে তো এই ফাঁকে আপনারা কাজগুলো করিয়ে নেন। তো অন্য সময় আপনাদেরকে টিপ মার খাইয়ে সে কাজগুলো করাতে হবে। এই সময়তে এমনই রয়্যালটি ঝামেলার জন্য গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে।